সে আজ থেকে বহু বহু যুগ আগের কথা। জনপদের সুবিধার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে সমৃদ্ধি আসতে থাকে কাটোয়া জুড়ে। আমদানি ও রপ্তানির জন্য ভাগীরথী নদী ও অজয় নদের তীরে এই বন্দরের গুরুত্ব ক্রমেই বাড়তে থাকে। বিভিন্ন জায়গা থেকে বণিকেরা এই বন্দরে এসে উঠতেন বাণিজ্যের উদ্দেশ্যে। আর বণিকদের আসার সঙ্গে সঙ্গেই তাদের আমোদ প্রমোদের জন্য একে একে তৈরি হতে লাগলো বিভিন্ন বাড়ি, খাবার জায়গা এবং সব শেষে তৈরি হলো গণিকা পল্লী। এছাড়া মহাজনরা ছাড়াও বজরার মালিকরা ও কর্মচারীরাও আস্তে আস্তে নিষিদ্ধ পল্লীতে আসা শুরু করলেন। বর্গী আক্রমণের সময় কাটোয়া ও তার আশেপাশের অঞ্চলে বহু নারী বর্গীদের মাধ্যমে সম্মানহানি করে এই নিষিদ্ধ পল্লীতে চলে আসে, কিন্তু তাদের জীবন বড়ই একাকিত্বে ভরা ছিল। এই সব গণিকা ও রক্ষিতারা একটা অবলম্বন খুঁজতে শুরু করেন। সেখানে তারপর হঠাৎ একটি সাধু আসেন ও তাদের সবাইকে কার্তিক পুজো করার নির্দেশ দেন। তারপর যেন সে সাধু কোথায় অদৃশ্যই হয়ে যান। এই সাধু আসার ঘটনা গণিকাদের মধ্যে ছড়ালে সবাই মিলে তাদের বাবুদেরকে অনুরোধ করে তারা যেন কার্তিক পুজোর সম্মতি দেন, এবং বাবুরাও তারপর কার্তিক পুজোর সম্মতি দিয়ে বড় করে কাটোয়ায় কার্তিক পুজো শুরু করেন। কারণ পুরাণে কার্তিককে প্রজননের দেবতা হিসেবেই কল্পনা করা হয়। সময় পেরিয়ে যায়, সময় পেরিয়ে গেলেও পুজো চলতে থাকে এবং এইখান থেকেই শুরু হয় খোকা কার্তিকের পুজো এবং কাটোয়ায় বিখ্যাত হয় কার্তিক পুজো।